আজকে আমি আপনাদেরকে ভেজিটেবল চপ বানিয়ে দেখাবো। খুবই সহজভাবে আপনারা ঘরে কিভাবে চটজলদি কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন সেটাই আজকে দেখাবো। তো দেখুন কিভাবে বানাই। আর এই ভেজিটেবল চপটা আমি একদমই নিরামিষ রেখেছি। যারা পেঁয়াজ রসুনের স্মেল পছন্দ করেন না তারা অবশ্যই এটা ঘরে ট্রাই করে দেখতে পারেন, সত্যিই দারুণ হয়। এখানে বড় সাইজের একটা বিট আর গাজর নিয়েছি, সেটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। তারপরে একটা বড় প্যানে দেখুন দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তারপরে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর এখানে বড় চামচের 1 চামচ মতো দিয়ে দিচ্ছি আদা পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে ফ্রাই করে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকমই এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে পারেন। তারপরে যে গ্রেট করে রাখা গাজর আর বিট ছিল সেটাই আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব 2 থেকে 3 মিনিট মতো। তো দেখুন গাজরের আর বিটের যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি একটা আলু অ্যাড করছি, আর এই আলুটা আমি আগে থেকেই প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছিলাম। ভালো করে সিদ্ধ করে তারপরে ম্যাশ করে আমি এর মধ্যে অ্যাড করছি। তারপরে এর মধ্যে আমি কড়াইশুঁটি দিলাম। এখানে আমি কোনো রকম বাদাম ইউজ করছি না, কারণ বাদামের স্মেলটা আমার পছন্দ না। আপনার পছন্দ হলে আপনারা একটু ড্রাই রোস্ট বা একটু তেলে ভেজে ইউজ করতে পারেন। তারপরে মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে আর ধনে, এটা আমি শুকনো কলায় আগে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই আমি দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ, মানে স্বাদ অনুসারে লবণটা ইউজ করতে হবে। তারপরে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে প্রায় 4-5 মিনিট মতো রান্না করে নিতে হবে যতক্ষণ না রসটা শুকিয়ে আসছে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নামানোর আগে ফ্রেশ ধনেপাতাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো রেডি হয়ে গেছে। এবারে আমি দেখুন পুরটা ঠান্ডা করে নিচ্ছি একটু। তারপরে আমি এটাকে ভেজিটেবল আকারে হাতে শেপ দিয়ে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড গ্রাম একটা প্লেটে, আর নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারের মধ্যে আমি সামান্য একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে নিয়েছি। তারপরে একটা একটা করে আমি হাতের সাহায্যে কোট করে নেব। দেখুন ভেজিটেবলগুলো বানিয়ে নিচ্ছি, আর তারপরে আমি প্রথমে কর্নফ্লাওয়ারের জলে দিয়েছি, তারপরে ব্রেড গ্রামের মধ্যে দিয়ে আমি কোট করে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে ডবল কোট করে নিতে পারেন। তারপরে ফ্লেমটা হাই রেখে তেলটা গরম হলেই আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর এখানে লো ফ্লেম রাখবেন না, তাহলে উপরে মানে পুড়ে যেতে পারে। তো দেখুন রেডি হয়ে গেছে আমার ভেজিটেবল চপ। খুবই সহজভাবে বানিয়ে রেখেছি, আপনারা ঘরে অবশ্যই একবার ট্রাই করবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।